রাজধানীর গুলিস্তানের ব্যস্ততম ফুটপাতে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে। সেখানে ব্যান্ড পার্টির ডাকডোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে হকারদের বসানো হচ্ছে। রাস্তার উপর টানা হয়েছে সাদা রঙের বিভাজক রেখা, যা প্রতিটি হকারের জন্য নির্দিষ্ট সীমানা হিসেবে কাজ করছে। শুধু বসার জায়গাই নয়, এসব হকারদের প্রদান করা হয়েছে কিউআর কোড যুক্ত ডিজিটাল পরিচয়পত্র। তবে এই উৎসবের আড়ালে বিশাল অঙ্কের অবৈধ লেনদেন এবং পুনর্বাসনের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা শহর হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026-এর আওতায় হকারদের শৃঙ্খলায় আনার দাবি করলেও মাঠ পর্যায়ের চিত্রটি ছিল ভিন্ন। গুলিস্তানের রমনা ভবনের লিংক রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতের উপর সাদা দাগ টেনে হকারদের বসার নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে 100 জন হকারকে ডিজিটাল আইডি কার্ড প্রদান করলেও হকারদের অভিযোগ, এই কার্ড পেতে তাদের মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত হকারদের পরিবর্তে নিজ দখলের কর্মীদের এই কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের সাথে সাথে কেবল চাঁদাবাজির সিন্ডিকেট বদলেছে। পুরনো লাইনম্যানরা এখন নতুন মোড়কে প্রতিটি দোকান থেকে দৈনিক 50 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা তুলছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, গুলিস্তানকে যানজট মুক্ত রাখতে এবং পথচারীদের হাঁটার পথ নিশ্চিত করতে এই পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের যুক্তি, ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের মতে, কারদারি হকাররা কেবল নির্ধারিত স্থানে এবং নির্দিষ্ট সময়ে, যেমন সন্ধ্যাকালীন মার্কেট বা নির্দিষ্ট ডে মার্কেট ব্যবসা করতে পারবেন। হকারদের এভাবে ফুটপাতে বৈধতা দেওয়া নিয়ে নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এতে ফুটপাত জনগণের দখলে স্থায়ীভাবে হকারদের দখলে চলে যাবে এবং ভবিষ্যতে উচ্ছেদ করা অসম্ভব হয়ে পড়বে। সিটি কর্পোরেশনের তদন্ত অনুযায়ী দেখা গেছে, কে বা কারা এই উৎসবের আয়োজন করে টাকা তুলছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। বিশেষ করে কোনো অবৈধ সিন্ডিকেট এর সুবিধা নিচ্ছে কি না তা যাচাই করা হচ্ছে। বিষয় বিবরণ, নির্দিষ্ট এলাকা গুলিস্তান, রমনা ভবন, লিংক রোড, টুইন টাওয়ার গলি, মতিঝিল ও নিউ মার্কেট এলাকা। শনাক্তকরণ, সাদা রঙের দাগ ও কিউআর কোড সম্বলিত ডিজিটাল আইডি কার্ড। লেনদেন, দোকান বেঁধে 2 থেকে 5 লক্ষ টাকা অগ্রিম ও দৈনিক চাঁদা তোলার অভিযোগ। মূল ভীতি, কার্ডের দোহাই দিয়ে ফুটপাত স্থায়ী দখল ও যানজট বৃদ্ধি। অনুসন্ধানে দেখা গেছে, শৃঙ্খলা ফেরানোর নামে গৃহীত এই পদক্ষেপটি সঠিকভাবে তদারকি না হলে গুলিস্তান এলাকা আরও বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়তে পারে। নাট্য টিভি বাংলাদেশ।